তালাশ করে দেখো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী। নবীর মহব্বত, ইসলামের মহব্বত, দ্বীনের মহব্বত কাকে বলে, জীবন বিসর্জন দিয়ে ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে গেছেন, দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হযরতে উমর, ওই যে 19 হিজরির ঘটনা, আল্লাহর পয়গম্বর হযরতে আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, তখন আমিরুল মুমিনিনের আসনে অধিষ্ঠ তিনি হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ কতিপয় সাহাবায়ে কেরাম, কতিপয় মুসলমানদেরকে পাঠিয়ে দিলেন রোমের বাদশার বিরুদ্ধে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত লাগানোর জন্য। রোমের বাদশার কাছে দাওয়াত নিয়ে গেছেন, আব্দুল্লাহ বিন হুযায়ফার সাথে আছেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহেব যখন ওই রোমানদের কাছে চলে গেলেন, এবার রোমানদের কাছে যাওয়ার পরে এবার ওই রোমের বাদশাটা দিয়ে বলে, এরে আমার সেনাপতি, মুসলমানদের যদি কাউকে ধরতে পাও, যদি ধরা খায়, যদি তাদেরকে গ্রেফতার করতে পারো, তাহলে দুই একটা মুসলমান আমার সিংহাসনে নিয়ে আসবে, আমি তাদের ব্যাপারে পর্যবেক্ষণ করবো। জোরে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহেব 300 মুসলমান রোমবাসীর, রোমের ওই বাদশার সৈনিকদের কাছে এবার তারা গ্রেফতার হলেন, তারা ধরা পড়লেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সাথে নিয়ে রোমের বাদশার কাছে এবার রোমের সৈনিকরা নিয়ে হাজির করছে। রোমের বাদশা ডাক দিয়া বলে, এই তোমার নাম কি? বলে, আমার নাম তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলে, তোমাকে দেখতে ভালো দেখা যায়, তোমাকে তোমার চেহারাটাও খুব সুন্দর দেখা যায়, আমি চেয়েছিলাম তোমাকে কতল করব, কিন্তু আমি দেখা তোমার উপরে বিমুগ্ধ হয়ে গেলাম, আমি তোমার উপরে আকৃষ্ট হয়ে গেলাম, আমি তোমাকে একটা অফার দিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার একটা পরমা সুন্দরী মেয়ে আছে, বিশ্ব সুন্দরী, জমানার মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে যত বড় বড় বাদশা রাজা রয়েছে, তাদের রাজপুত্ররা আমার মেয়েকে বিবাহ করবার জন্যে তারা প্রস্তাব পাঠিয়েছে, আমি এখনো রাজি হই নাই। আমি তোমাকে সুবর্ণ সুযোগ দিলাম, আমার এই পরমার একমাত্র সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়া দিব। আবার তোমার আরো সুখবর হলো, আমার অর্ধেক রাজ্য তোমার জীবদ্দশায়, আমার জীবদ্দশায় তোমাকে লেখা দিব, মরণের পরে পুরা রাজ্যের মালিক হবা। এর আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবা, আমার একমাত্র পরমা সুন্দরী আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। শর্ত হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী, তুমি ইসলাম ছায়া দিবা, আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা। এই কথা বলবার সাথে সাথেই এই মুসলমান যুবকেরা, শোন, আজকে তোরা কোথায়, আজকে তোরা কোন জায়গার মধ্যে আসো? এবার ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী তিনি বীর কণ্ঠে, দীপ্ত কণ্ঠে ওই যে রোমের বাদশার সামনে ডাক দিয়া বলল, ওরে রোমের কুকুর, আমি তোর মেয়ে বিয়ে করতে চাই না, এই রাজ্যের মালিক হতে চাই না, আমার জীবনের বিনিময়ে হলেও আমি ইসলামকে ছাড়বো না, আল্লাহর নবীকে ছাড়বো না, আল্লাহর কোরআন ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনরা খেয়াল করে শুনুন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বলছে, রোমের বাদশা খুব গুসা হইছে, রাগ হইছে, বলে তাকে এইভাবে শায়েস্তা করা যাবে না, তাকে এইভাবে শায়েস্তা করা যাবে না, তাকে এবার শুলের মধ্যে চড়াও, শুলের মধ্যে চড়াইয়া তার ওই যে কাছাকাছি দিয়া যে তীর যায়, এরকম তীর নিক্ষেপ করো, ভয় দেখাও, ভয় দেখানোর পরে আবার তাকে এই প্রলোভন দিবা, হয়তোবা কাজে লাগতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুলের মধ্যে চড়ানো হলো, শুলের মধ্যে চড়াইয়া এইভাবে যখন তীর নিক্ষেপ করবে, ডাক দিয়া বলে, ওরে নবীর সৈনিক, ওরে কোরআনের সৈনিক, এখনো সেই তোমার অফার বহাল আছে, যদি তুমি এই মুহূর্তে ইসলাম ছেড়ে দাও, তাহলে বাদশার মেয়েকে বিবাহ করতে পারবা, জীবদ্দশায় অর্ধেক, বাদশা মরণের পরে পুরা রাজ্যের মালিক হবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী ডাক দিয়ে বলেন, জীবনের বিনিময় হয়েও ইসলামকে ছাড়তে পারি না, কোরআনকে ছাড়তে পারি না, আমি মুসলমান, আমার জীবন চলে যাবে, আমি আল্লাহর দিন থেকে এক চুল নড়ব না। সম্মানিত হাজিরিন, বাদশার কাছে এই খবর পৌঁছে গেল। এবার বাদশা ডাক দিয়ে বলে, এমনিতে হবে না, ওকে জেলের মধ্যে ঢুকাও, জেলের মধ্যে ঢুকাইয়া খাবার এবং পানির সাপ্লাই বন্ধ করে দাও। জেলখানায় গেলে ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলেন, ঈমান বাড়ে না কমে? খুব তাড়াতাড়ি বলতে হবে, ঈমান বাড়ে না কমে? কিছু আছে সুর গেলে ডাহি তুই এবার হয়।
কথা কোন ঠিক না? গরু চোর যদি যায় তাহলে জেলে গিয়া আরেক ডাহাইতের লগে তার সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে এই তুই কি করলে গরু চুরি করলে মাই গেলাম, তুই গরু চুরি করি আইসস বাটা ডাহাইতে হয়, ডাহাইতে এবার হয়। কথা কোন ঠিক না? আর দিনদার যদি জেলের মধ্যে যায় তাহলে পাক্কা মুমিন হইয়া বাড়ায়। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। সাপ্লাই বন্ধ, খাবারের সাপ্লাই বন্ধ, পানির সাপ্লাই বন্ধ। একজন চিকিৎসক তার জন্য নির্ধারণ করা হলো, বলে একে যখন খাবার পাবে না, পানি পাবে না, মুমূর্ষ অবস্থায় যখন জীবন প্রায় যাবে যাবে এমত অবস্থায় তুমি এই যুবকটাকে তুমি অফার দিবা, পানির অফার দিবা, খাবারের অফার দিবা, তবে পানি থাকবে মদের পানি। জোরে কর নাউজুবিল্লাহ। কিসের পানি? কি? মদ। মদ এই নফল খাওয়া, নফল না আপনার জায়েজ না? না জায়েজ? হারাম, হারাম। ঠিক না বে ঠিক? মদ খাওয়া কি হারাম? ইয়াবা এটা দুইটা একটা খামজা নাকি? কথা কোন দুইটা একটা খামজা? ওই দিন আমি মাহফিল করে আসি, ময়মনসিংহে আমাদের এই থানার ভিতরে 7 কেজি ধরা পড়ছে। এইটা একটা ছেলে আপনার একেবারে ফাতলা রেবের আইসা বড়ডোবা বাস স্ট্যান্ডে আটকাইয়া এরপরে 7 কেজি পাইছে গাঞ্জা। গাঞ্জা গাঞ্জা খাওয়া তো আপনার হালাল তো না? কথা কয় না হালাল? হারাম। কথা কয় ঠিক না? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে জেলের মধ্যে বন্দী করছে। খাবার বন্ধ, পানীয় বন্ধ। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, সপ্তাহ পর চলে যায়। আব্দুল্লাহ বিন হুযায়ফা আস-সাহাবী আল্লাহর জিকির করে করে আল্লাহর জান্নাতের দিকে তাকায়া সময় কাটাচ্ছে, কিন্তু শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। বাদশার কানে খবর পৌঁছানো হচ্ছে, বাদশা আব্দুল্লাহ বিন হুযায়ফা আস-সাহাবী দুর্বল হয়ে গেছে, এই মুহূর্তে খাবার পরিবেশন না করলে, পানি না দিলে হয়তো বা বাঁচবে না। বলে যাও মদ নিয়ে যাও পানীয় হিসাবে, নাউজুবিল্লাহ বলেন, আর মাংস নিয়ে যাও, শুকরের মাংস। ডাক্তার আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবীর কাছে গিয়ে বলে, এরে যুবক, এখন তো তুমি মারা যাইবা, এখন যদি খাবার গ্রহণ না করো তোমার জীবন বাঁচবে না। এই যে তোমার জন্য মাংস নিয়ে আসা হয়েছে, তোমার জন্য পানীয় নিয়ে আসা হয়েছে। বলে মাংস তো আনছো, এটা কিসের মাংস? বলে এটা শুকরের মাংস। পানি আনছো কিসের পানি? বলে এটা মদের পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহাবী ডাক দিয়া বলে, জীবন চলে গেলেও এই হারাম আমার পেটের মধ্যে ঢুকাইব না। নারে তাকবীর। আর বলে ইয়া সালাম বড়া বলে ইসলামী ব্যাংকের থেকে 38,000 কোটি না কত কোটি দিয়েছে? হ্যাঁ 70,000 কোটি। ও আচ্ছা, 70-75 কাজ দেয়। কথা বুঝতেছুন? 70 না 70,000। কথা বুঝতেছুন? তাহলে হারাম খাওয়া, এই শুকরের গোশত খাওয়া যেমন হারাম, এই যে ব্যাংকের টাকা মাইরা খাইছে এটা তো একটু কম হারাম নাকি? কথা কয় না রে? একই তো হারাম। কথা কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, এবার বাদশার কাছে খবর পৌঁছে গেছে, ওগো বাদশা, কাজ হলো না। যুবক তো এই অফারও গ্রহণ করে নাই, শুকরের মাংস খায় নাই, মদের পানিও খায় নাই। এই কথা শুনবার পরে হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা আস-সাহাবীকে রুমের বাদশা ডাক দিয়ে বলছে, একে আমার কাছে নিয়ে আসো। যত কৌশল ছিল সব কৌশল তো আমি শেষ করলাম, এবার শেষ কৌশল হলো, এবার বিশাল বড় ডেকসির নিচে আগুন ধরায়া, ডেকসির মধ্যে পানি, ডেকসির মধ্যে তৈল দিয়া এটার নিচে আগুন ধরাও। যখন টকবক টকবক উতলাইবে, এরকম শব্দ করবে, আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে আরো 2-3 জন মুসলমান সৈনিককে তার সামনে, চোখের সামনে তৈলের মধ্যে নিক্ষেপ কইরা দুনিয়া থেকে বিদায় করবে। ও চেয়ে চেয়ে দেখবে এই কঠিন শাস্তি দিয়া আল্লাহর নবীর সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও আমার যুবক ভাইরা, ইসলামের ইতিহাস শুনে জীবনকে পাল্টে দেওয়ার জন্য প্রস্তুত হও। ইসলামের পক্ষে আসো, কোরআনের পক্ষে আসো, কাজে লাগবে। দুনিয়ার মধ্যেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। সম্মানিত হাজিরিন, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে এক এক করে 2-3 জনকে ওই অগ্নির উত্তপ্ত তৈলের মধ্যে যখন ফেলে নিক্ষেপ করা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি জড়াইতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাদশার কাছে খবর গেছে, বলে এবার কাঁদতেছে, মনে হয় ভয় আসছে। সামনে বন্ধুদেরকে আগুনের মধ্যে ফেলাইয়া নিক্ষেপ করা হয়েছে, মনে হয় তার দিলের মধ্যে মরণের ভয় আসছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে রুমের বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। রুমের বাদশা ডাক দিয়ে বলে,
আরে যুবক, আমি তো আগেই বলছিলাম আমার হাত থেকে তুমি রেহাই পাইবা না। তোমার চোখের সামনে এই গরম তৈলের মধ্যে তোমার দুই সাথীকে এইভাবে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা হলো। এখন তো তুমি তোমার পালা, এই জন্য তুমি কাঁদতেছ। আব্দুল্লাহ বিন হুযায়ফা আসসামি ডাক দিয়ে বলে, ওরে রুমের কুকুর, ওরে নাপাক, আমি এই জন্য কাঁদি না, আমার জীবনের জন্য কাঁদি না। বলে তাহলে কাঁদিস কেন? বলে কাঁদি হলো আমার আল্লাহ তো, আমার মাওলা তো আমাকে একটা জীবন দিছে, এই মুহূর্তে একটা জীবন দিয়ে মালিকের কাছে চলে যাব। মালিক যদি আমাকে আমার শরীরের পশম বরাবর জীবন দিত, আমি আমার দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এতগুলো জীবন পাওয়ার পর প্রত্যেকটা জীবন আমি কুরবানি করতাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাইলে ওই কোরআন এখনো আছে না নাই? ইসলাম আছে না নাই? নবীর আদর্শ দিনের মধ্যে রেখে গেছে না নাই? গেছে।